নিগারে বাড়িতে কোন লোকটা আয় আর যায় এটা তো তোর নিজেরই খবর রাখতে হবো, নইলে পরে দেখবি যে কোন দিন তোর মনে আমাকে টুস করে উড়াল মারছে। তোরা একবার কইছি নিগার রে নিয়ে একটাও বাজে কথা বলবি না। তোর এত বড় সাহস, তুই কথা আমার গায়ে হাত দিয়েছে। ওই সুররি ফাট্টারের লগে তোর ব্যবসা করন লাগতো না। 100 বার লাগবো, 1000 বার লাগবো, তাতে করে অজিত আমার লগে থাকবো, নাইলে যাইবো গা। কি হেতি চলে যাইবো মানে? হেতি কোনায় যাইবো? তুই থাকতে একদিন ওই বাড়ি হেতি থাকবি। তুমি ঘুমাও নাই? ঘুমাইছিলাম, ভাঙ্গে গেছে। এই কথা তুমি ভাজন ভাইয়ের কাছে কইও না। মানুষটার উপর এত অত্যাচার করছে, আমি দেখে আর সহ্য করতে পারি নাই। পানি পর্যন্ত দেয় নাই। ভয় পাইও না, আমি ভজন বাইরে কিচ্ছু কমো না। শুনো, তুমি তো দল থেকে পালাইতে চাইতেছ। তুমি যদি পালাইতে চাও, আমি তোমার সাহায্য করব। পালাইতে তো মন চায়, কিন্তু পলায় যামু কই? শখ করে তো আর এই জায়গায় আসি নাই, পেটের দায়ে আসছি। আমরা দলে যতগুলা মাইয়া আছি, কেউ তো আমরা শখ করে ঢুকি নাই, অভাবে পড়ে ঢুকছি। বাধ্য হয়ে এখানে থাকতে হয়। তখন আমরা তো এখানে চাইলেও যাইতে পারবো না। একটা একটা করে যদি সবগুলারে মারিয়ে ফেলতে পারতাম, মনের জ্বালাটা মিটতো। থাক, বাদ দাও। চাইলেই তো আর আমরা মারতে পারবো না। চলো। কেন আমি আপনার কাছে দূরে সরে যাইতে চাইতেছি, সেটা আমি আপনারা বলছি না। এইসব আমার কাছে কোনো ব্যাপার না, ব্যাপার হইলে সম্পর্কই করতাম না। দিদি, দিনের বেলা তোর সাথে দেখা করা খুব কঠিন, তাই রাতের বেলা আসছি। তুই ঘুমিয়ে থাকলে তোকে জাগাতাম। ও চলেন ঘরে গিয়ে বসি। না না দিদি, ঘরের ভিতর যাওয়া যাবে না, এখানে দাঁড়িয়ে কথা বলি। দিদি, খুব মন খারাপ না? স্বামীর কথা খুব মনে পড়ে। আমার জীবনে তো ওই একটাই সুখ, সে সুখ যে এত তাড়াতাড়ি স্মৃতি হয়ে যাব চিন্তাও করিনি। সে ঠিক কথাই কয়, বেশি সুখ কপালে সয় না। ওসব কথার কোনো ভিত্তি নাই দিদি। এখন বল, কি জন্য ডাকেছিস? আমি খুব বিপদে আছি। মাঝে স্যার আমারে কইছিল আপনারে আমি আমার বিপদের কথা